31শে ডিসেম্বর চলে এসেছি সবাই বুদ্ধি করে ছোট বোনের বাসায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। শালির বাসায় পাটিসাপটা আর কেক। আজকে 31st নাইট সেলিব্রেশন হবে এই জায়গায়। বছরের শেষের দিনটা সবাই একসাথে চলে এলাম বুদ্ধি করে, সবাই একসাথে আনন্দ ফুর্তি করব। এই যে দেখেন আমার বড় বোন, ভাগ্নি আর আমার বাবির ছেলে দুটা, সবাইকে নিয়ে একসাথে মজা করব বলে তো আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আমি এসে দেখি আমার বাবি, আমার বড় বোন ওরা সবাই এসে গেছে। তো আমি এসে দেখি আমার বোন ভাবি ওরা সব রান্না টান্না রেডি করে রেখে দিয়েছে, এদিকে পিঠাও বানিয়ে ফেলেছে আমি আসতে আসতে। আর এখন দেখেন বাচ্চারা খুব মজা করছে একসাথে, সব ভাই বোনেরা একসাথে হলে যা হয়। আর এদিকে আমার সাহেব একা একা বসে আছে, ভাবলাম ওকে নাস্তা খেতে দেই, ওকে পিঠা খেতে দিলাম। আর এদিকে আমরা রাতের খাওয়া দাওয়ার আয়োজন শুরু করলাম। আমার বোন অনেক কিছু রান্নাবান্না করে রেখেছে। এদিকে দেখেন পোলাও, গরুর মাংস, ডিম বোনা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, অনেক কিছু রান্না টান্না করে ফেলেছি। যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই আমার নাস্তা খাওয়ার পরই খাওয়া দাওয়া শুরু করলাম। এদিকে আবার ছেলেমেয়েরা বায়না করছে যে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো, রাত 12টা বেজে যাবে, সবাই মিলে ছাদে যাবে আর আতশবাজি দেখবে। আর ঢাকা শহর তো জানেনই সবাই যে রাত 12টার আগ মুহূর্তে সবাই আতশবাজি দিয়ে আকাশটা রাঙিয়ে ফেলে। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে সবাই মিলে ফুর্তি করছি, হাসাহাসি করছি এবং খাচ্ছি। এটাই অন্যরকম একটা মজা। এই যে আমরা চলে যাচ্ছি ছাদে, রাত 12টা বাজার কিছু সময় আগে চলে যাচ্ছি ছাদে, এবং ছাদে যেয়ে দেখি অনেক লোক ভিড় করছে, কারণ আমরা তো আর একা না, সবাই একসাথে ছাদে ভিড় জমাচ্ছে। আর সবাই আতশবাজি দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো আমরা সবাই দর্শক। এর কারণ হলো এই বিল্ডিংয়ের কেউ আতশবাজি ফুটাচ্ছে না। আমরা এখন এক এক করে সবাই ছাদে উঠে যাচ্ছি, অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে কখন রাত 12টা বাজবে আর আমরা আকাশটা রঙিন হতে দেখব। তাই জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি ছাদের উপরে। এখন 12টা বাজতে একটু সময় বাকি, তাই আমরা সবাই 2025কে বিদায় জানানোর জন্য অপেক্ষায় আছি। আর এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য আমরা সবাই আজকে একসাথে হলাম। তো বন্ধুরা, সবাই আপনারা আমার সঙ্গেই থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। বিদায় 2025, বিদায়। বারোটা বেজে গেছে রাত, 2025কে আমরা বিদায় জানাচ্ছি। আর আতশবাজিতে মেতে উঠছে ঢাকা উত্তরা। আকাশে চাঁদ ঝলমল করতেছে। ওয়াও! উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকেই এই বিল্ডিং এর ছাদে অনেক লোকজন আছে। আমরা সবাই একসাথে 31st নাইট উদযাপন করতেছি।
তো যেহেতু আমাদের রাত্রে শুতে শুতে একটু লেট হয়ে গিয়েছিল, তার জন্য আমাদের সকালে উঠতেও একটু দেরি হয়ে যায়। আর সকালে উঠতেই আমার বোন বলল, অনেক সুন্দর বাগান করেছে, বারান্দায় গিয়ে দেখো। আর এসে দেখি বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়েছে আর মরিচ গাছও লাগিয়েছে। ওই একটু আবার বেশি শৌখিন, ও অনেক চারা লাগাতে পছন্দ করে। এই যে দেখেন গাছে মরিচ অনেক সুন্দর। আমাদের বলতেছে একটা ছিঁড়ে খেয়ে দেখো, মরিচগুলো অনেক ঝাল। এই যে দেখেন পেকেই গিয়েছে। তো আমার বড় বোন আর আমি কয়েকটা মরিচ ছিললাম গাছে থেকে সকালে নাস্তা খাওয়ার জন্য। আর এদিকে আমার ভাবি অনেক রকম নাস্তা তৈরি করেছে। এই যে দেখেন শুটকি ভুনা, কবি ভাজি, মাছ ভাজি, চিংড়ি মাছ ভুনা, লাউ পাতার ভর্তা, ভাত। আর আমরা নাস্তা খাওয়া শুরু করব এখন। আর সাথে বোনের গাছের মরিচ অনেক ঝাল, আপনাদের খেয়ে বলছি। এই যে দেখেন ঝাল ঝাল মরিচ দিয়ে ইলিশ মাছের ভাজা দিয়ে আমরা মরিচ খাচ্ছি। অবশ্য যেই মরিচটা আমি খাচ্ছি এটা বেশি ঝাল না, মিথ্যে কথা বলে লাভ নাই। আর ছোট মরিচটা অনেক ঝাল ছিল, যেটা আমার বড় বোন ছিঁড়েছে। আর এই মরিচটা আমি শখ করে ছিঁড়েছি খাওয়ার জন্য মাছের ভাজি দিয়ে। আমরা নাস্তা খাচ্ছি আর সবাই মিলে মজা করছি, গল্প করছি। তো আপনারা আবার বলতে পারেন যে ননদের বাসায় এসে ভাবি কেন নাস্তা বানালো। নাস্তা বানিয়েছে ভাবি আবার অন্যরকম, সে বসে থাকতে পারে না, কাজ দেখলে ও কাজ করবেই। আর আমাদের ভাই, ভাবি, ননদ, বোনেরা সবাই একটু অন্যরকম মিশুক, এই বন্ডিংটা অনেক ভালো। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের ভাই বোনের এই বন্ডিংটা যেন আল্লাহর বড় একটা নিয়ামত। তো আপনাদের সাথে আমি অনেক কথা বলে ফেললাম, কেউ খারাপভাবে নেবেন না। আর আমরা নাস্তা খাচ্ছি আর পরের প্ল্যান চিন্তা করছি। তো সবার মতামতের উপর ভিত্তি করে আজকে সবাই মিলে আমরা দুধ পুলি পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিলাম। আর সবাই মিলে দুধ পুলি পিঠা বানাচ্ছি। আর এখানে আমার বড় বোন, আমি, আমার ভাগ্নি সবাই মিলে পিঠা বানাচ্ছে। আর অন্যদিকে আমার ভাবি আর বোন ওরা রান্না বান্না করছে। এই যে আমার ভাগ্নি দেখেন, কিছুদিন আগে অনেক ছোট ছিল, এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। আমাদের সাথে হাতে হাতে এখন পিঠা বানাতে পারে। মাশাল্লাহ, অনেক বড় হয়ে গেছে। আর অন্যদিকে চলেন দেখায় আমার ভাবি আর আমার বোন কি করছে পাকঘরে। এদিকে দেখা যাচ্ছে ভাবি কি করছে, এই যে দেখেন তেলের পিঠা বানাচ্ছে। আমার বড় বোন আবার বলছে ও তেলের পিঠা খাবে, এর জন্য ভাবি আবার ওর জন্য তেলের পিঠা বানাচ্ছে। অন্যদিকে আমার বোন আবার বিরিয়ানি রান্না করেছে সবার জন্য। যেহেতু বিভিন্ন রকম পিঠা বানানো হচ্ছে, এর জন্য আমরা সবাই বললাম শুধু বিরিয়ানি রান্না করো, অন্য আর কিছু ঝামেলা করতে হবে না। এর জন্য বোন শুধু বিরিয়ানি রান্না করছে। এদিকে দেখেন দুধ পুলি পিঠাটাও রেডি হয়ে গেছে, বানানো শেষ। আর অন্যদিকে দুপুরে খাওয়ার জন্য শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব কেটে কুটে রেডি। আর এদিকে সকালে আমরা যা নাস্তা খেয়েছিলাম ওগুলো সব রয়েই গেছে। সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিকেলে সবাই বায়না করেছে বিকেলে একটু ফুচকা খেতে যাবে। তো আমাদের সঙ্গেই থাকবেন। এই যে সবাই রেডি হয়ে সন্ধ্যায় আমরা ফুচকা খেতে বেরিয়ে হয়ে গেলাম। আমরা আবার সবাই এক এক করে চলে যাব, আমার বোনও চলে যাবে, ওকে নিতে আসবে। এখন সবাই প্ল্যান করলাম ফুচকা খেতে যাব। এই যে ফুচকা খেতে চলে যাচ্ছি সবাই রেডি হয়ে। সবাই বায়না করছে যে ফুচকা খেতে যাবে আর একটু ঘুরবে। আর রাত্রে ঢাকা শহর তো জানেনই, রাস্তাঘাট খুব সুন্দর, চলাফেরা করতেও খুব ভালো লাগে। তো আমার বোনের বাসাটা যে জায়গায় আছে ওর কাছে একটা ছোট্ট পার্ক আছে। ও তো সবাই চলে গেলাম ওই পার্কে একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তারপরে ফুচকা খেয়ে আবার বাসায় চলে আসব। এই যে আমরা চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন পার্কের ভিতরে একটু পরেই ঢুকে যাব। এই যে দেখতেই পাচ্ছেন আমাকে রেখে সবাই আগে আগে যাচ্ছে, যেমন আমি পিছে পড়ে গেলাম। আর আমি পিছনে থেকে ভিডিও বানাচ্ছি, ভিডিও করছি, ওরা বুঝতে পারতেছে না, ওরা আমার আগে আগে হেঁটে যাচ্ছে। এই যে দেখেন মা মেয়ে আগে আগে চলে যাচ্ছে, যেমন সবই চিনে। অবশ্য বোন উত্তরাতে যাওয়ার পরে আমরা অনেকবার এই জায়গাগুলায় গিয়েছি। আর রাতের ঢাকা শহর একটু ঘুরতে বা হাঁটতে একটু আরামই লাগে, কারণ ওরকম কোনো যানজট নেই। এই যে আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। এখন সবাই তো ছেলেমেয়েরা তো খুব খুশি, কি করবে, দৌড়াবে না কি করবে কেউ বুঝে উঠতে পারছে না। কেউ দৌড়ে দোলনায় চড়ে যাচ্ছে, আবার কেউ দৌড়াদৌড়ি করছে, হাঁটছে, আবার কেউ স্লিপারে স্লিপ খাচ্ছে। পার্কে এসে সবাই মজা করছে। আর এদিকে আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ভাবি ওরা দোলনায় চড়ছে, দেখেন দোলনার মধ্যে দোল খাচ্ছে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব ফুচকা খেতে, কারণ পার্কে বেশিক্ষণ ঘোরাঘুরি, বাচ্চা নিয়ে অনেক ঠান্ডা, ঠান্ডার মধ্যে বেশি ঘোরাঘুরি করা যাবে না।
তাই একটু খেলাধুলা করার পরে সবাইকে নিয়ে চলে যাব আমরা ফুচকা খেয়ে, তারপরে আবার বাসায় যেতে হবে। তো আমার ভাগ্নি আবার একটু ভীতু, ও বলছে আসতে দাও আসতে দাও, ও আবার এগুলোর মধ্যে চড়তে পারে না, ও একটু ভয় পায় বেশি। অন্যদিকে আমার ছোট মেয়ে আবার আমার ভাগিনা ওরা স্লিপারে স্লিপ খাচ্ছে, যে দেখেন আমার ভাতিজা আয়ান মুতাসিন, ওরা একবার উঠছে নামছে, খুব দুষ্টামি করছে আর খুব মজা করছে। আমার ছোট মেয়েও আবার বারবার উঠছে নামছে, এই যে দেখেন ও খুব মজা করছে। ও তো চলে যেতে চাচ্ছেই না, বলছে আমি আরেকটু খেলি। এই যে আমার ছোট বোন চলে এসেছে, ও বলছে চলো চলো এবার চলে যাই। এই যে আমরা পার্কে থেকে এখন বের হয়ে যাচ্ছি, বের হয়ে সোজা চলে যাব এখন ফুচকার দোকানে। আর এদিকে এই যে দেখেন দুই বোন খুব গলাগলি করে হাসছে। আর এদিকে ফুচকার দোকানে আমরা চলে এসেছি, আর এসে আমরা ফুচকার অর্ডার দিচ্ছি। আর এই ফুচকা মামার ফুচকা অনেক মজা, আগেও আমরা 2বার খেয়েছি। ও বোম্বাই মরিচ দিয়ে ফুচকা বানায়, খুব টেস্ট হয়। এদিকে ফুচকা বানাচ্ছে আর সবাই অধীর আগ্রহে বসে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যার যার কমেন্ট করছে কে কীরকম ফুচকা খেতে পছন্দ করে। আর এসে আমরা অর্ডার দিতে দিতে এখানে পিছনে আরও অনেক পাবলিক বসে আছে। আর এদিকে যে দেখেন ওরা ফুচকা খাচ্ছে, ওদেরটা দিয়ে দিয়েছে, তো ফুচকা খাচ্ছে ওরা, আমরাও খাচ্ছি আর আমি ভিডিও করছি। এই যে দেখেন বাচ্চারা খুব মজা করে ফুচকা খাচ্ছে, এদিকে আমরাও ফুচকা খাচ্ছি। আমার বড় বোন আবার এগুলো একটু কম পছন্দ করে, তারপরে যেহেতু বোম্বাই মরিচের ফুচকা, এর জন্য সেও 1 প্লেট নিল। আর সবাই খুব টেস্ট, খুব মজা করে 2 প্লেট করে ফুচকা খেলো। তো সবাই ফুচকা খাওয়া শেষ করে বাসায় ফিরে এলাম। আর বাসায় ফিরে সবাই মিলে যেখানে দেখেন অনু খেলছে, এই খেলাটা আবার আমি কম বুঝি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর ভিডিও করলাম। সবাই খুব মনোযোগ সহকারে অনু খেলছে। তো অনু খেলতে খেলতে আমার বোনের বাসা থেকে গাড়ি চলে এসেছে তাদের নেওয়ার জন্য, বিদায়ের ঘন্টা বেজে গেছে। তো যতই ফুর্তি করি যাই করি, যার যার নিরে তো ফিরতেই হবে। তো বোনকে বিদায় জানানোর জন্য সবাই একে একে নিচে চলে গেলাম, আর বোনের গাড়িও চলে এসেছে। তো বোনকে বিদায় জানানোর জন্য সবাই নিচে নেমে আসলাম, আর আমার বোন আমার ছোট বোনের জন্য দাঁড়িয়ে আছে, ও আবার একটু লেট করে নিচে নামছে। তো একে একে আমার বোন সবার কাছে বিদায় নিচ্ছে, আমার ভাগ্নিও সবারে টাটা বলছে। তো এখন চলে যাবে, কিছুক্ষণ পর আপনাদের ভাইও আমাকে নিতে চলে আসবে। তো এই যে বিদায়, সবাইকে বিদায় জানিয়ে বোন গাড়িতে উঠে গেল। তো বোনকে বিদায় জানিয়ে আমরাও সবাই উপরে উঠে আসলাম। আর উপরে উঠে আসার পরই দেখলাম আমার বাগিনা জুনায়েদ ও আবার চিকেন ফ্রাই অর্ডার করেছিল, তো চিকেন ফ্রাইটা এসে গেছে। তো বাচ্চাদের দিয়ে দিলাম খাওয়ার জন্য, ওরা খুব মজা করে খাচ্ছে। তো আমার মনে হয় সব বাচ্চাদেরই চিকেন ফ্রাইটা মোটামুটি খুব পছন্দের। এই যে দেখেন আমাদের বাড়িতে সবচেয়ে ছোট সদস্য, সেও চিকেন ফ্রাই খাচ্ছে বসে বসে। তো যে যার মতো মনের আনন্দে বসে খাচ্ছে, খুব মজা করছে। আমার বড় মেয়ে আবার এখানে নেই, সে আবার রুমে বসে আছে একা একা। ও আবার গ্যাঞ্জাম পছন্দ করে না, তাই ওরটা ওর রুমে নিয়ে দিয়ে আসলাম, ও ওই জায়গায় বসে খাবে। তো এক এক করে সবারটা দেওয়া শেষ হলো, আর বাকি রইল আমার বোন আর ভাবি। ওরাও এদিকে সেদিকে ওরাও ওদেরটা খাচ্ছে, আর আমার বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর কার সাথে যেন ফোনে গল্প করছে। আর আমরা খেতে খেতে এদিকে আপনাদের ভাইও এসে গেছে, তো বিদায়ের ঘন্টা আমাদেরও বেজে গেছে। সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, আর আপনাদের ভাইকেও খেতে দিয়ে দিলাম। তো আমার সাহেবের খাওয়া দাওয়া শেষে আমরাও এখন বাসায় চলে যাব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। রেডি। কাঁচামরিচ এখন ভাইরাল, তারপরে আবার বিরিয়ানির সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা।